বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আমাদের মাসিক সভার আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সংস্থার আলোচ্য বিষয় হচ্ছে মাসিক চাঁদা এবং বিবিধে অন্যান্য আলোচনা হবে। এ পর্যায়ে সবার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন আমাদের ধর্ম সম্পাদক এআর রাশেদ সাহেব। বইও কইল কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. ধন্যবাদ আমাদের ধর্ম সম্পাদক সাহেবকে, উনি খুব সুন্দর তেলাওয়াত করেন। এই পর্যায়ে আমাদের আজকের মূল এজেন্ডা হচ্ছে মাসিক চাঁদা আদায় প্রসঙ্গে। এখন দুই তিনটা নাম আছে, এই দুই তিনটা নাম আসলে হয়েছে গিয়া, এটা আসলে রেগুলার আপনার মিটিং হয়েছে না, গতিকে এটা বাকি রয়ে গেছে। সভাপতি সাহেবের 4 মাস, সহসভাপতি সাহেব 2 মাস, সহসাধারণ সম্পাদক 8 মাস, আর ত্রাণ ও দুর্যোগ খালি 2 মাস টাইম দিলেইছেন, মানে ও 2 মাস টাইম আজকে মিটিং হয়েছেন না, হয়তো এর লাগি দিছে না। আর ধর্ম সম্পাদক তানোর 4 মাসও 40 টাকা, এটা অসুবিধা হইতো না দিলেই বা। আর প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান তান 5 মাস, পাঠাগার সম্পাদক 3 মাস, দপ্তর সম্পাদক আইছেন না 4 মাস, নির্বাহী সদস্য 3 মাস। এখন এই মাসিক চাঁদার ব্যাপারে আমি হাউজে উপস্থাপন করলাম, এখন আপনারা এটার আলোচনা করবেন। এখন আমরা এই প্রসঙ্গের আলাপ শেষ হয়ে যাবে। এখন আপনি বিবিধর আলাপ যেটা আমি করি, আপনারা বালাহারি একটু শুনো, কারণ একটু ফলো করো ভাই। আমরা একটু অন্য মাতো যাই। প্রথমত অবস্থা হয়েছে গিয়া, আমরা সংগঠনের সকল সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা অক্লান্ত পরিশ্রম এবং এই যে রমজান মাসে আপনারা যে ঠেগর মাসে আপনারা যে সহযোগিতা করছেন, এটা অনেক সদস্য এখানে আমরা সহযোগিতা করছেন। ও এক ভাই, আমরা রিয়ার হোসেন ভাই, তাই না কোনো সদস্য হয়েছিল, আমরা রিয়ার হোসেন ভাইয়ে 5,000 টাকা আমরা সংগঠন দিচ্ছেন, তার লাগে একটা তালি দৌকা। 2 নম্বর কথা হয়েছে গিয়া, আমরা জাহাঙ্গীর এই সংগঠনের লাগে অনেক আন্তনের টাকা হায়ার করি, আমরা 10 টাকা বারুক 20 টাকা বারুক মানুষের কাছ থেকে আনিয়া দিছে, তার লাগেও একটা ধন্যবাদ দিয়া করি। আমরা যারা সদস্য আছি সবাই আন্তরিক। এই জন্য আমরা যে নতুন যারা সদস্য, যেমন আমরা মিলন ভাই, তারপরে তানোর ছেলেও এখন হচ্ছে, তানোর বাতি যাওয়া
অত্যন্ত মানে তারা কই থাকে জানেন এয়ারপোর্টের হবাই দিতে থাকে তার বাদ আইয়া দূরই থাকে সংগঠনের সময় মানে সংগঠনটা কতটুকু মায়া লাইক করে না সংগঠন লাগাউরা তো আরো বহুত সংগঠন আছে না নি কেন তারারও তো ভালো লাগছে আইতে তারা ইয়ে লাগছে মানে বোঝা যায় যে আমরা সংগঠনও আমরা যেটা করি আর শুধু আমরা ইয়ে না আমরা মায়ার খাতিরে গেল এখন আমরা এই যে রমজান মাসের যে আমরা অন্য বছর দিছি ৭২ জন মানুষ এই বছর দিছি ১০৫ জন মানুষকে ১০৫ জন মানুষকে দেখি তার ব্যয় হয়েছে গিয়া আপনার তার ব্যয়টা হয়েছে গিয়া ১,১০,৪৫ টাকা উৎস ভান্ডার ১,১০,৪৫ আমরা কোনো গাড়ি নাই কোনো নাই মানে আমরা এটা পুরাটা রয়েছে দেখুন এই জায়গার মাঝে আমি দুইটা কথা কই আপনারা কেউ বেজার হইব না আর যদিও বেজার হয় কিছু করার নাই কারণ এটা আমার স্বার্থে কই না আমি সংগঠনের স্বার্থে কই আমরা পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা ২০০৬ সাল সনে যখন প্রতিষ্ঠা করছি ২০০৫ সালও যখন বন্যা হয়েছে সারা সিলেটের ভিতরে সিলেট জেলার ভিতরে আমরা যখন ত্রাণ বিতরণ করছি খাদিমনগর ৩ নং খাদিম নং ইউনিয়নের ব্ল্যাক বোর্ডে এখন মনে তো গিয়া দেখবা আমি গত ২-১ দিন আগেও গেছি এখন গিয়া দেখবা পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার নাম প্রথম লেখা আছে ১ নম্বর কারণ আমরা ত্রাণ এতটাই দিছিলাম এই ওয়ার্ডের ভিতরে আর কোনো ট্রাক বইটা আমরা ত্রাণ দিছিলাম জাহাজ মানে বড় ইঞ্জিন নাও লইয়া আমরা ত্রাণ দিছিলাম ইলা ত্রাণ আর কেউ দিছে না অর্থাৎ আমরা মূলতনেও এর বাদে আমরা যে ব্লাড ক্যাম্পেইন করছি আমরা ব্লাড যে ক্যাম্পেইন করছি ২০০৫ সালে ৬ সালে সিলেট বৃহত্তর জেলার ভিতরে আমরা পঞ্চদশের নাম সবচেয়ে বেশি আগে হয়েছে কারণ আমরা কোনো সাংবাদিক আমরা কিছু কইছি না কিন্তু সাংবাদিক সিলেটের ডাকর ২ ভাতা বরিয়া লেখছে ২ ভাতা আমরা হিস্টোরি লেখছে আমরা জানিও না আমরা হিস্টোরি তারা লেখছে হ্যাঁ এর বাদে তৎকালীন মেয়র আছিল কামরান সাহেব আইসন আরো অনেকে আইছে তার বাদে আমরা আপনার এই যে আমরা ফিরি খতনা মুসলমানি এবার গেছে বারও দিছি এর আগের বারও আমরা ৫ বার দিছি এটা আমরা সহসভাপতি হয়ে এটা খুব করছেন দেখছেন আমরা সংগঠনটা খুব মানে যত চেষ্টা করি মানুষকে আমরা যথাসাধ্য সাহায্য করার লাগে এখন আপনার কাছে অনেক সময় আমরা চাইতে বাধ্য কারণ সংগঠন তো আমার ফান্ডে দিয়ে চলে না ফের ফান্ডে দিয়ে সবাই দোষের ফান্ডে চলে এখন এর ভিতরে আমরা সদস্যরা কেউ যদি হয় ও কথা যে আপনারা যদি ঠিকানা থাকে আপনারা এখানে প্রোগ্রাম করবেন এই কথা কি উচিত আপনারা নিজেরা করবেন তা আমরা ২-১ সদস্য এই ধরনের বক্তৃতা দেই এটা আমি কই উজ্জ্বল করার লাগে এই জন্য কথা ওটা করতে পারে তারা পারে না টাকা দিতে আপনি ১০ টাকা দিতে পারেন না কিন্তু আপনি আর একজন ধরে জোগাড় করে দিতে আপনার নাই এটা আমরা বুঝি এটাই কিন্তু আপনি বাড়তি আওয়াজ মানে আর একজনের কাজও আপনি বেগাত গোটাই দেন এই কথা যেন আমরা মুক্ত রেখে না নেক্সট আমি কইয়া রাখলাম আজকের মিটিংও বাদ বাকি যার সভাপতি হিসাবে এটা কইবা এই জিনিসগুলি যেন আর কোনো সময় নাই আমরা সংগঠনও পারবা পারতা না আপনি এটা বাদ আমি পারি না সরি সেক্রেটারি রে সভাপতিরে কইলে এটা কোনো ব্যাপার না এটা 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 সমাধান করে দিতে পারবে কিন্তু আপনারা কেউ কোনোদিন দয়া করিয়া এই ধরনের কথা কইবা না যে ঠিকা না থাকলে আপনারা প্রোগ্রাম করেন না জন্য এই কথা যেন আর আমি আজ লাস্ট ওয়ার্নিং কোনো সময় যেন আর কোয়া নেই এত যদি সদস্য থাকে থাকলেও না থাকলে যাইব গিয়া নো প্রবলেম পঞ্চদশ মর্ত না পঞ্চদশ ২ জনে মিটিং করিয়া এই সংগঠন টিকে রাখি আমার সহসভাপতি আর আমি ভার্চুয়াল মিটিং করিয়া এই সংগঠন টিকে রাখছি আজ ২৬ বছর ২৩ বছর চলে ২৩ বছর সংগঠনটা টিকাইয়া রাখছি এটার লাগে আমরা চিন্তা করা লাগতো না গেল এটা ২ নম্বর কথা হয়েছে গিয়া এই যে দান দক্ষিণা আমরা যেটা আয় আমরা কয় টাকা দিই আমরা 75% অর্থাৎ ৭৫% ১০০ ভাগের ভিতরে সভাপতি সাহেবের বড় ভাই আছেন যে আমরা গত ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর সময় যখন আমরা তান্ডে উপদেষ্টা করছিলাম টান আর টান ২ জনের বাইরের ৭৫% 75% টাকা টানটান্ডার ফান্ডনে আয় টানটান্ডার দান করা আর বাকিটা আমরা যতক্ষণ পারি করে দেও দুকা গত ২৬শে মার্চ বাঁশবাড়ির একটা মহিলার মেয়ের বিয়া আর কি তারা আর্থিকভাবে সংকট তারা আমরা কাছে চাইছে ৫,০০০ টাকা দিয়েছি ৫,০০০ টাকার ভিতরে কেউ কইতে পারবো ১ টাকা দিয়েছি সভাপতির তহবিল তো না দেওয়া হয়েছে এরপরে আপনি যেমন মনে করো আর একটা হইল গিয়া কদিন আগে দিছি এটা কিতা পুকের বাজার চিকিৎসার লাগে টাকা চাইছে আমরা দিছি ১ টাকা সভাপতির ফান্ডও না দেওয়া হয়েছে
এই যে টাইম দিয়া সংগঠনের নাম হাকাইরা এর মাঝে আমরা ইনভলভ না, আমরা নাম না, এইটা তো আমরা মানতেই ভাই। সংগঠনের সহযোগিতা করবা, আর্থিকভাবে না পারলে কাজ করিয়া করবা। এই যে আমরা বিভিন্ন সময় প্রোগ্রাম করি, দেখা যায় প্রোগ্রামের সময় মানুষ নাই, এটা তো মানে এটা আমরা কতবারই কইয়া আসছি। খালি আইয়া যদি আমরা তুলো বই বা চেয়ারও বই, যেখানেই বই, ব্যানারও নিচে বই, খালি আমরা ছবি তুললে হইতো না, আমরা কাজ করতে হইব। আমরা ছবি তুললে খালি লাভ হইতো না, আমরা কাজ করতে হইব। আর বড় বড় কথা কইলে হইতো না, কাজের সময় আইয়া সহযোগিতা করতে হইব। এই যে ঈদ সামগ্রী যখন আমরা করলাম, বান্ডিং করলাম, যেগুলি আমরা প্যাকেট করলাম, এই প্যাকেটের সময় আমরা এরা আইয়া কি কষ্টটা করছে, এটা আমরা সহযোগিতা করি। এটা সরম নাই রে ভাই, সংগঠনের কাম করতে সরম, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে করেন সারা বিশ্বের মাঝে। এইটা আপনারা সবসময় সহযোগিতা করার চেষ্টা, না পারলে এটা আমরা বুঝিয়ে নেব, না পারলে ভাই আমি আইতাম পারলাম না, আমারও কাজ। কিন্তু আপনারা আমরা দেখি ফেসবুকও, তার বাদে হোয়াটসঅ্যাপ গ্রুপও, মেসেঞ্জার গ্রুপে আমরা যখন এগুলি দেই, আপনারা খালি সকলে খালি একটা টিক চিহ্ন মারেন, লাইক কেনে মারতা, কিন্তু লেখতা আমদার ভুল হইলে আমদারও ভুল লেখতা, আমার ভুল হয়েছে, আমার সদস্যের কেউ কিন্তু হইলে এগুলো লেখতা, এগুলো তো দিছিও ভুল লাগে, ভুল ভ্রান্তির লাগে লেখতা। লাইক দেওয়ার তো কোনো মানে নেই, লাইক কেনে দিত আপনি? লাইক দেওয়া মানে কি? এটা আমি কাজ করছি, আপনি ওগুলো বেশিছে, আপনি আমার লাইক দিলেন, এটা তো আমি কাজ করছি না। আমি এটার একটা দরিয়া তুলছি, ও কাজ সকলের করা লাগবে। এটা একটা নোটিশ জারি করছি, নোটিশ অনুযায়ী কাম হইতো, আপনারা সহযোগিতা করতেন। কিন্তু লাইক দিলে খালি হইতো না, আর দেখলে হইতো না, লেখা লাগবে। ইনশাল্লাহ আইমু, মিটিং উপস্থিত আমি আইতাম পারলাম না, আটাও লেখতাম। হ্যাঁ, এটা হইল গিয়া এইটার শেষ। এইগুলো বিষয়ে এই বিষয়ে আমরা যে রমজানও যারা দান দক্ষিণা করছেন, আর যারা অক্লান্ত পরিশ্রম করছেন, বিশেষ করে যে আমি ত্রাণ উপকমিটি বানাই দিছিলাম, এরা বা আমরা যে নবীন সদস্য যারা আছেন, কম বয়সী যারা আছেন, আমরা বিশেষ করে আমি একজন উপস্থিত হইতে পারছি না, আরো অনেকেই উপস্থিত হইতে পারছি না। আমরা তার কাছে দুঃখিত, এবং যারা করছেন আর যারা দান করছেন আর পরিশ্রম করছেন, উপকমিটি সহ সবাই একটা ধন্যবাদ প্রস্তাব গৃহীত করো। তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং দোয়াও করি আল্লাহর কাছে তারা যে এই ধরনের কাজ করছেন, দান দক্ষিণা করছেন, আর পরিশ্রম করিয়া যারা দান দক্ষিণা করতে পারছেন না, পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, কষ্ট করছেন, তারাও সওয়াবের বাকি সমান সমান। এই হিসেবে দোয়া করি, আমরা সবাই দোয়া করি তারা উজ্জ্বল ভবিষ্যৎ এবং চিন্তামতায় সবার লাগে নাকি দা সবাই গোগা আমিন। আজকে সবার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এবার আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি সাহেব ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের এই সভা সম্পন্ন করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের মাসিক সবার আয়োজনে আগত আমার সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় সদস্যবৃন্দকে আমি অন্তর থেকে আন্তরিক সম্বর্ধনা জ্ঞাপন করছি। আপনাদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠানটা মুখরিত হয়ে উঠছে। আমার গর্ব লাগছে যে এরাই তো এই দেশের ভবিষ্যৎ, এরাই করবে আমাদের কাজ। ফের অনুষ্ঠানের এই ফলেই আমি সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।